হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের এই স্মার্ট কৃষি বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন পাট কাটার পরে ধান লাগানোর জন্য জমিকে প্রস্তুত করবেন, তখন জমির এই আইলের পাশে যে ঘাসগুলো হয় এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। তা না হলে পরবর্তীতে ফসলের ভেতরে এগুলো চলে যাবে এবং বংশ বিস্তার করে আরও বেশি হবে। প্রিয় দর্শক, আপনারা জমিকে প্রস্তুত করার সময় জমির আইলটাকে সুন্দরভাবে কেটে দেবেন সমান করে। দর্শক, আপনারা জমির চার আইল সুন্দর করে পরিষ্কার করে দেবেন, যাতে ফসল লাগানোর সময় ভেতরে কোনো আগাছা তৈরি না হয় এবং আপনার ফসলটা যাতে শেষ পর্যন্ত ভালো থাকে। দর্শক দেখুন, এই জমিওয়ালা এখনও পাট কাটা শেষ করেনি এবং এখনও চাষও দেয়নি এবং জমিকে এখনও পরিষ্কারও করেনি। সে শুধু এই জমির ফসল কেটে নিয়ে গেছে, এখন এই পাশের জমির ফসল তাকে কাটতে হবে। দর্শক, আপনারা সামনে খেয়াল করলে বুঝতে পারবেন, সামনে একটা ভুট্টার ক্ষেত রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এখানে ভুট্টার ক্ষেত রয়েছে। এটার মাথাটা কেটে দিয়েছে যাতে সমস্ত সার, জমিতে যে সার রয়েছে এগুলো যাতে সুন্দরভাবে ভুট্টার গাছে টেনে নিতে পারে এবং ভুট্টা যখন বড় হয় তখন মাথা কেটে দিলে ভুট্টাটা আসলেই অনেক বড় হয়। আপনারা এটা খেয়াল করবেন এবং আপনারা সুন্দর করে ভুট্টার পরিচর্যা করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে ফসল ধানের চারা রোপণ করার আগে কিভাবে জমিকে গঠন করতে হয়। দর্শক, এই যে দেখেন, এই জমিটার পাট এখনো কাটা হয়নি এবং ভেতরের পাটগুলো অনেকই ভেঙে গেছে, অনেক পাট ভেঙে গেছে এবং অনেক পাট মারা গেছে। পাটগুলো মরে কালার অনেকটা বাদামি কালার হয়ে গেছে। আপনারা যখন পাট কাটবেন তখন পাট যাতে না মরে তার আগে আপনারা পাটটা সুন্দর করে কেটে নিয়ে যাবেন। তা না হলে পাট আপনারা যখন জাগ দেবেন তখন সেই পাটটা জাগে থেকেও নরম হবে না, সেটি শক্ত হয়ে যাবে। দর্শক, আপনারা সুন্দর করে এভাবেই ফসলের পরিচর্যা করবেন, যাতে
আপনাদের ফসলটা শেষ পর্যন্ত সুন্দর হয় এবং আপনারা লাভের মুখ দেখতে পারেন। দর্শক, আপনারা যখন জমি তৈরি করবেন তখন আপনারা কৃষি অফিসারদের থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে আপনারা জমিকে সাজাবেন এবং আপনারা সেটিকে জমিটাকে তাদেরকে দেখাবেন। তারা আপনাদেরকে পরামর্শ দেবে কিভাবে ফসল ভালো হবে, আগাছা দমন হবে, ছত্রাক দূর হবে, ফসল যাতে সর্বোচ্চ ভালো হয় এজন্য আপনারা তাদেরকে দেখিয়ে পরামর্শ নেবেন এবং তাদের থেকে সব সময় জানার চেষ্টা করবেন। দর্শক, আমার পাশে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটায় মরিচ লাগিয়েছে। এই যে আপনারা দেখুন, মরিচ লাগিয়েছে। মরিচগুলো বেশি একটা ভালো হয়নি, কারণ জমির মালিক ক্ষেতটাকে বেশি যত্ন করে না, এই কারণে। দর্শক, আপনারা আপনাদের ক্ষেতকে যত্ন করবেন, তাহলে আপনারা ফসল ফলানো উন্নতি করতে পারবেন। হ্যালো দর্শক, আপনাদেরকে আমি যে পরামর্শ দিলাম এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই স্মার্ট কৃষি বাংলা বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।